ঘোষণা দিয়েও মানুষকে ডাল ভাত দিতে পারেননি বেগম খালেদা জিয়া, মাছ ভাত নিশ্চিত করেছে আওয়ামী লীগ, বলেছেন প্রধানমন্ত্রী। দমন পীড়নে নথি স্বীকার করবে না বিএনপি, জানালেন দলীয় নেতারা। সন্ত্রাসীদের সুরক্ষা দিতে বিরোধী দল দমনের মিথ্যা অভিযোগ তুলেছে দলটি, বলেছেন ওবায়দুল কাদের। বোতলজাত সয়াবিন তেল লিটারে 4 টাকা বাড়িয়ে 167 টাকা, আর খোলা সয়াবিন তেলের দাম 2 টাকা কমিয়ে 147 টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার, কার্যকর আজ থেকে। তীব্র তাপদাহে অতিষ্ঠ দেশের উত্তরাঞ্চল, হিট অ্যালার্ট জারি চুয়াডাঙ্গায়। তাপদাহ আরো কয়েকদিন অব্যাহত থাকার আভাস আবহাওয়া অফিসার। বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ শুধু মানুষের খাদ্য নিরাপত্তাই নয়, পুষ্টির নিরাপত্তাও নিশ্চিত করেছে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক, বিএনপি তা কখনোই চায়নি। খালেদা জিয়া ঘোষণা দিয়েও মানুষের জন্য ডাল ভাত নিশ্চিত করতে পারেনি, আওয়ামী লীগ মাছ ভাত নিশ্চিত করেছে। মানুষের যেন স্বাস্থ্যগত ক্ষতি না হয় এবং বিদেশে মাংস রপ্তানি করা যায়, সেভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে গবাদি পশু পালনের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। রকুনুজ্জামানের প্রতিবেদন। প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের গবাদি পশু উৎপাদনে উদ্বুদ্ধ করা সহ গবাদি পশু পালনের আধুনিক ব্যবস্থাপনার দিক তুলে ধরতে রাজধানীর আগারগাঁয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে শুরু হয়েছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী। প্রদর্শনীতে প্রায় 400 স্টল স্থাপন করা হয়েছে। সকালে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী 2024-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার বরাবরই গবেষণার উপর গুরুত্ব দিয়ে আসছে, ফলে মৎস্য ও কৃষি খাতে ব্যাপক অগ্রগতি হয়েছে, যা খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিরাপত্তাও নিশ্চিত করছে। একদিকে যেমন গণমানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাদের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করতে হবে, সেই সাথে সাথে আমিষ সরবরাহের জন্য আমাদের হাঁস মুরগি পশু পাখি যা কিছু দরকার, কারণ আমাদের আমিষ আমরাই তৈরি করব, আমাদের দেশের মানুষকে দেব। আমাদের লক্ষ্য প্রথম হলো খাদ্য নিরাপত্তা দেওয়া, দ্বিতীয় হলো পুষ্টি নিশ্চয়তা দেওয়া। এ খাতে অতীতে সরকারগুলোর ব্যর্থতার সাথে আওয়ামী লীগ সরকারের সফলতার তুলনামূলক চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমাদের আগে যারা ক্ষমতায় ছিলেন, যেমন খালেদা জিয়া ঘোষণা দিল যে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে, সে ডাল ভাত খাওয়াতেও কিন্তু ব্যর্থ হয়েছিল। আমরা আমাদের গবাদি পশু, যা বিএনপির আমলে 2006 সালে ছিল মাত্র 4,23,00,000, এখন 7,98,00,000, প্রায় 2 গুণ বৃদ্ধি করা সম্ভব হয়েছে। পোলট্রি 4 গুণ আমরা বৃদ্ধি করেছি। দুধ উৎপাদনে 7 গুণ বৃদ্ধি করা হয়েছে। 8 গুণ মাংস উৎপাদন আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। ডিম উৎপাদন 4 গুণ বৃদ্ধি করা হয়েছে। মানুষের যেন স্বাস্থ্যগত ক্ষতি না হয়, বিদেশে যেন মাংস রপ্তানি করা যায়, তাই স্বাস্থ্যসম্মতভাবে গবাদি পশু পালনের পরামর্শও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাঁস মুরগি পাখি পশুপালন এগুলি সমস্ত স্বাস্থ্যসম্মতভাবে লালন পালন করা এবং উৎপাদন প্রক্রিয়াকরণ, কারণ প্রক্রিয়াকরণটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এ বিষয়ে আরও যত্নবান হতে হবে। আমাদের হালাল মাংস পৃথিবীর অনেক দেশ এখন ক্রয় করতে চায়, আর সেই সুযোগটা আমাদের নিতে হবে। বিদেশে রপ্তানি করতে গেলে তাদের কতগুলি নিয়ম আছে, সেটা মেনে আমরা করি কিনা, বা সেগুলি প্যাকেটজাত করতে গেলে সেই নিয়ম অনুযায়ী করা হচ্ছে কিনা, সে বিষয়গুলি কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। রাস্তাঘাটে নয়, বরং নির্দিষ্ট জায়গায় কোরবানি দেওয়ার আহ্বানও জানান সরকার প্রধান। পরে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে খামারিদের অংশগ্রহণে আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই চলবে, বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দমন পীড়নের কাছে বিএনপি নতি স্বীকার করবে না বলে হুঁশিয়ারি তার। ঢাকা মহানগর উত্তর বিএনপি নির্যাতিত নেতাকর্মী ও তাদের স্বজনদের সাথে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তাদের একজন মন্ত্রী বলেছেন, তলে তলে সব ঠিক করে, ওই তলে তলে ঠিকই ইসরায়েলের সাথে সম্পর্ক আছে। অনেক ষড়যন্ত্র চক্রান্তকে তিনি জড়িত হয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আজকে দুর্বল করার জন্য, এবং এই দুর্বল করে প্রভুদেরকে খুশি রেখে তিনি বাংলাদেশের ক্ষমতা দখল করে রাখতে চান। এইটাই হচ্ছে তার অভিপ্রায়। বন্ধুরা আমার, আমাদের যে লড়াই,
জাতীয়তাবাদী শক্তির যে লড়াই, এটা যেমন গণতন্ত্রের, আবার আমাদের স্বাধীনতা রক্ষার, সার্বভৌমত্ব রক্ষার লড়াই। বিরোধী দল দমনের মিথ্যা অভিযোগ তুলে সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে বিএনপি, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সরকার বেপরোয়াভাবে কাউকে কারাগারে পাঠাচ্ছে না, বরং সন্ত্রাস ও সহিংসতার অভিযোগে অভিযুক্ত বিএনপি নেতাকর্মীরা আইন ও আদালতের মুখোমুখি হচ্ছে এবং জামিনে মুক্তিও পাচ্ছে। আওয়ামী লীগ বিরোধী দল দমনে বিশ্বাস করে না, তবে সন্ত্রাসীদের কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি তার। বলেন, সন্ত্রাসী যে দলেরই হোক বিচারের মুখোমুখি হতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অভিযোগ করেন, বিএনপি নেতারা উপজেলা নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিচ্ছেন। জানান, বিএনপি নির্বাচন বিরোধী অবস্থান নেয়ায় ভিন্ন প্রেক্ষাপটে আওয়ামী লীগকেও দলীয় প্রতীক বরাদ্দ না দেওয়ার মতো কৌশলগত অবস্থান নিতে হয়েছে। প্রথম ধাপের উপজেলা নির্বাচনকে ঘিরে জনগণের মাঝে উৎসবের আমেজ। বিএনপি নির্বাচনী ব্যবস্থাকে বাধাগ্রস্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করতে চায় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বোতলজাত সয়াবিন তেলে প্রতি লিটারে 4 টাকা বাড়িয়ে 167 টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। একই সাথে 5 লিটার সয়াবিন তেলের দাম 18 টাকা বাড়িয়ে করা হয়েছে 818 টাকা, আর লিটার প্রতি খোলা সয়াবিন তেলের দাম 2 টাকা কমিয়ে করা হলো 147 টাকা। সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে নতুনের দাম ঘোষণা দিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন, নতুনের দাম আজ থেকেই কার্যকর। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। দুদিন থেকে ভোজ্য তেলের দাম নিয়ে আলোচনা সমালোচনার মধ্যেই বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও ট্যারিফ কমিশনের উপস্থিতিতে নতুন দর নির্ধারণ করে দিল সরকার। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানান, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে 4 টাকা বাড়িয়ে 167 টাকা, 5 লিটার সয়াবিন তেলের দাম 18 টাকা বাড়িয়ে 818 টাকা, খোলা সয়াবিন তেল লিটার প্রতি 2 টাকা কমিয়ে 147 টাকা এবং নতুন করে বোতলজাত পাম অয়েলের দাম লিটার প্রতি 135 টাকা নির্ধারণ করা হয়েছে। সাপ্লাই চেনটা আনইন্টারাপ্টেড থাকে, তার জন্যই আমার কিছুটা হলেও অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে। বোতলে আমাকে লেভেল করা থাকে এবং সিল করা থাকে, ওইখানে খুচরা পর্যায়ের ভ্যাটটা আদায় ফ্যাক্টরি পর্যায়ে করা হয়। সো যার ফলে ওই ফ্লেক্সিবিলিটিটা খোলা তেলের বাজারে যেমন আছে এখানে নাই। প্রতিমন্ত্রী জানান, এনবিআর সাথে সমন্বয়ের অভাবে গত দুদিন তেলের দাম নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। মিল ওনার অ্যাসোসিয়েশনের মতো আমাদেরও প্রত্যাশা ছিল যে আমরা হয়তো এইটা মানে বহাল রাখতে পারবো, কিন্তু যে কোনো কারণেই হোক, আপনারা জানেন যে ট্যাক্স জিডিপি রেশিও আমাদের কম, আমাদের ডেভেলপমেন্ট বাজেট, আমাদের ট্যাক্স বাড়াতে হবে, বিভিন্ন কারণে আমরা এটা আসলে কম রাখতে পারিনি। সো যার জন্য আমরা এই লাস্ট মুহূর্তে আমাদেরকে সিদ্ধান্তটা দিতে হয়েছে। গত 7 ফেব্রুয়ারি ভোজ্য তেল আমদানির উপর 5% এবং ভোক্তা পর্যায়ে 15% ভ্যাট অব্যাহতির পর প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 10 টাকা কমিয়ে 163 টাকা নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষে আগে 10 টাকা বাড়িয়ে বিক্রির উদ্যোগ নেয় মালিকরা। সৈয়দ আব্দুল মোহিত, বাংলাভিশন, ঢাকা। তীব্র তাপদাহ চলছে চুয়াডাঙ্গায়। আজ তাপমাত্রা ছিল 40.4 ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বোচ্চ। টানা তাপদাহে অতিষ্ঠ সীমান্তবর্তী জেলার মানুষ। হিট অ্যালার্ট জারি করেছে জেলা প্রশাসন। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে। দিনের বেশিরভাগ সময় প্রখর রোদে তীব্র গরম অনুভূত হচ্ছে। চরম বিপাকে নিম্ন আয়ের শ্রমজীবীরা। নাভিশ্বাস উঠেছে নির্মাণ ও কৃষি শ্রমিকদের। ইজি বাইক চালক ও ভ্যান রিক্সা চালকদের অবস্থাও কাহিল। তীব্র গরমে বেশিক্ষণ কাজ করতে পারছেন না তারা। ছন্দপতন ঘটছে দৈনন্দিন কাজকর্মে। হাসপাতালে বাড়ছে ডায়রিয়া সহ অন্যান্য রোগীর সংখ্যা। আরো কয়েকদিন এমন তাপমাত্রা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। এখনই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছে তারা। অসহ্য গরমে বিপাকে প্রাণীকুলো। অন্যদিকে তাপদাহে পড়ছে পুরো উত্তরাঞ্চল। বৈশাখের তপ্ত রোদ আর ভ্যাপসা গরমে জীবন অতিষ্ঠ। এদিকে সামনের দিনগুলোতেও আরো তাপমাত্রা বাড়ার শঙ্কা আবহাওয়া অফিসের। তবে মৌসুমী রোগবালাই মোকাবেলায় প্রস্তুত রয়েছে স্বাস্থ্য বিভাগ। গেল 15 দিন ধরে এই অঞ্চলে সূর্য তাপ দিচ্ছে 38 ডিগ্রি সেলসিয়াস। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরা ছিলেন শাহনাওয়াজ জনি। সূর্যের তাপ ভেঙে পেটের দায়ে মাঠে কাজ করলেও বেশিক্ষণ টিকতে পারছেন না শ্রমজীবীরা। মেঘমুক্ত আকাশে অগ্নিশিখা সূর্য, ভ্যাপসা গরমে যায় যায় অবস্থা। শান্তি নেই কোথাও। মাঠে কাজ করতে গেলে দুর্বল হচ্ছেন মানুষ। গেল 50 বছরে প্রকৃতির এমন বিরূপ দৃশ্য দেখেনি এখানকার মানুষ।
গরমের জন্য কাজ কাম করতে পারতেছি না, অনেক সমস্যা হচ্ছে আমাদের। খালি পায়ে তো হাঁটার প্রশ্নই ওঠে না। আমরা যেখানে কাজ করতেছি কাজেরও জায়গা তো হাঁটতে পারি না, এমন অবস্থা। রোদের মধ্যে সারাদিন কাজ করা যায় না, 2 মিনিট পর 3 মিনিট পর স্যামে যায় দাঁড়ায় থাকা লাগে। শরীর তো ঘামে পানি পড়তে আছে। সারাদিনে 3 গ্লাস 4 গ্লাস পানি খাই, ওই খাইতে খাইতে পেশাবও আসে না, ওই শরীর থেকে ঘাম বার হয়ে চলে যায়। কেমন করে ঘুমাই? এই 1 ঘন্টা কারেন্ট আছে, 1 ঘন্টা নাই। দিনও যেমন জ্বালা, রাতেও তেমন জ্বালা। আমাদের জ্বালা চারিদিকে, মাথা চক্কর দেয়। এই গরম, প্রচন্ড গরম লাগতেছে, রোদের তাপটা বেশি লাগতেছে। আবহাওয়া অফিস বলছে সূর্যের এই তাপ সাধারণত জুন জুলাইয়ে অনুভব হলেও এবছর অনেক আগেই ছড়িয়েছে। সামনের দিনে মৃদু মাঝারি শেষে তীব্র তাপদাহ হতে পারে। দিন দীর্ঘ হচ্ছে এবং সূর্যের তাপ বেশি হচ্ছে এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হচ্ছে, যার জন্য ভ্যাপসা গরমটা অনুভূত হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এবার একটু আর্লি অনুভব হচ্ছে, যার জন্য এটা জুন জুলাইয়ে বেশি অনুভব হয়, কিন্তু এখানে এপ্রিল মেতেই সম্ভাবনা বেশি আর কি। স্বাস্থ্য বিভাগ বলছে গরমজনিত রোগবালাই ঠেকাতে সব রকমের প্রস্তুতি থাকলেও সব বয়সীদের তাপ সহিষ্ণু পোশাক পরিধান সহ টাটকা খাবার খাওয়ার পরামর্শ তাদের। মূলত আমাদের জনসচেতনতা তৈরি করা এবং অতিরিক্ত উত্তাপের জায়গা থেকে নিজেকে বিরত রাখা। যদি আল্লাহ না করে কোনো বড় ধরনের অসুস্থতা ঘটে যায়, সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো সবসময় সচেতন আছে এবং তারা প্রস্তুত আছে এদেরকে সেবা দেওয়ার জন্য। গরম মোকাবেলায় গোটা বিভাগে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে প্রায় 2000 স্বাস্থ্যকর্মী কাজ করছে। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। এবার দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান। এ সময় শিক্ষার্থীদের দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান। বরিশাল সিটি কর্পোরেশনের উন্নয়ন নিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা হয়েছে। সিটি কর্পোরেশনের কনফারেন্স রুমে সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া। হবিগঞ্জে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ সময় বেশ কয়েকটি ক্লিনিকের অপারেশন থিয়েটার থেকে নিষিদ্ধ গোল্ডম্যান হেলোথিন ভেপুলাইজার মেশিন খোলা সহ ল্যাব তালাবদ্ধ করা হয়। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নুরুল হকের নেতৃত্বে শহরের 9টি বেসরকারি ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়। সাতক্ষীরায় সুন্দরবন সংশ্লিষ্ট পেশাজীবী ও স্থানীয় সুধী সমাজের সাথে জনসচেতনতামূলক মতবিনিময় সভা হয়েছে। শ্যামনগর থানা পুলিশের আয়োজনে মুন্সিগঞ্জের টাইগার পয়েন্টে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় অতিরিক্ত ডিআইজি হাসানুজ্জামান। বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির সাংবাদিক হুমায়ুন আহমেদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ও ভিডিও এডিটিং করে প্রচারের প্রতিবাদে সিলেটের গোয়াইনঘাটের জাফলং বাজারে মানববন্ধন হয়েছে। সচেতন মহল ও এলাকাবাসী আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন। গাইবান্ধা শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম মুকুলের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে তার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে ভুক্তভোগী এলাকাবাসী। সুন্দরগঞ্জের ধর্মপুর বাজারের 3 মাথায় সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপও চান তারা। কুড়িগ্রামে একটি বিদ্যালয়ে নির্বাচন ছাড়াই প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটি গঠন করায় এর প্রতিবাদে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের খামার বড়াইবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি হয়। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ঘোষণা দিয়েও মানুষকে ডাল ভাত দিতে পারেননি খালেদা জিয়া। মাছ ভাত নিশ্চিত করেছে আওয়ামী লীগ, বলেছেন প্রধানমন্ত্রী। দমন পীড়নে নথি স্বীকার করবে না বিএনপি, জানালেন দলীয় নেতারা। সন্ত্রাসীদের সুরক্ষা দিতে বিরোধী দল দমনের মিথ্যা অভিযোগ তুলেছে দলটি, বলেছেন ওবায়দুল কাদের। বোতলজাত সয়াবিন তেল লিটারে 4 টাকা বাড়িয়ে 167 টাকা, আর খোলা সয়াবিন তেলের দাম 2 টাকা কমিয়ে 147 টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার, কার্যকর আজ থেকেই।
তীব্র তাপদাহে অতিষ্ঠ দেশের উত্তরাঞ্চল, হিট অ্যালার্ট জারি চুয়াডাঙ্গায়। তাপদাহ আরো কয়েকদিন অব্যাহত থাকার আভাস আবহাওয়া অফিসের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।